রাজধানীর তেলের পাম্পগুলোতে এখন শুধুই দীর্ঘ সারি আর ভোগান্তি। ফিলিং স্টেশনে ভিড় করছেন চালকেরা, যার প্রভাব পড়েছে নগরবাসীর যাত্রাপথেও। পরিস্থিতি সামাল দিতে ফুয়েল কার্ড চালুর তথ্য জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। রাজধানীর জ্বালানি বাজারে অস্থিরতার ছায়া, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা। শত শত চালকের এই সারি যেন শেষ হওয়ার নয়। পাম্প ছাড়িয়ে যানবাহনের লাইন পৌঁছেছে মূল সড়কে। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কর্মব্যস্ততা। আমি এখন আমার দৈনন্দিন কাজ ফেলাই এসে এই কাজ করতেছি। প্রায় ৪-৫ ঘন্টা আমার পিছনে সময় নষ্ট হচ্ছে। কিছু কিছু পাম্পে সিরিয়াল দিলে আপনার যখন মুখোমুখি যায় তেল নেব, ওই সময় তেল নাই। যদি আমাদেরকে পাম্প এই আনলিমিটেড তেল দেওয়া হতো, যেমন 10 লিটার করে তেল দেয়, তাহলে বারে বারে গাড়িগুলো সিরিয়ালে আসা লাগতো না। পাম্প কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে আতঙ্কের বলছেন। তাদের দাবি, পর্যাপ্ত মজুত থাকার পরও কেবল অনিশ্চয়তা থেকেই বেশি তেল কেনার হুজুকেই এই অস্বাভাবিক লাইন। শুধুমাত্র প্যানিক সৃষ্টি হয়ে আতঙ্কিত হয়ে গ্রাহকরা এই কাজটা করছে। আমাদের দেশে তেলের সংকট এখনো হয়নি, এখনো সংকটের কোনো রকম খবর আমাদের কাছে নেই, হয়তো সরকারের কাছেও নেই। প্যানিক হয়ে আপনারা কৃত্রিম সংকট তৈরি করবেন না। তবে অবৈধ মজুদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার। 1,43,00,000 লিটার তেল জব্দ ও 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বৈশ্বিক অস্থিরতায় এখনই পুরোপুরি স্বস্তিতে ফিরছে না বলে জানান জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এ পর্যন্ত সর্বমোট অভিযান পরিচালনা করা হয়েছে 7,342। সর্বমোট অর্থদণ্ড দেওয়া হয়েছে 1,43,84,000 টাকা। মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। এদিকে তদারকি বাড়াতে ঢাকার 2টি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সব পাম্পে এটি চালু হবে। তবে কার্ডের তেলের সীমা কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সাউদান রাফিদ, নিউজ 24, ঢাকা।